দিনাজপুরের ঘোড়াঘাটে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক নিদর্শন সুরা মসজিদ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দিনাজপুরের ঘোড়াঘাটে অবস্থিত ঐতিহাসিক সুরা মসজিদ কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে তার নিজস্ব গৌরব নিয়ে। প্রাচীন স্থাপত্য শৈলীর অনন্য নিদর্শন এই মসজিদটি দর্শনার্থীদের কাছে এক আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। সুলতানি আমলে নির্মিত এই মসজিদটি মূলত দুটি ভাগে বিভক্ত: নামাজের কক্ষ ও বারান্দা। মসজিদের পুরো কাঠামো 4 ফুট উঁচু শক্ত প্ল্যাটফর্মের উপর নির্মিত। বাহিরের দিক থেকে এর আয়তন উত্তর দক্ষিণে প্রায় 40 ফুট এবং পূর্ব পশ্চিমে 26 ফুট। মসজিদের প্রধান নামাজ কক্ষটি বর্গাকার এবং এর ওপর একটি গম্বুজ রয়েছে। পাশাপাশি সামনে রয়েছে ছোট 3টি গম্বুজ বিশিষ্ট একটি বারান্দা। নামাজ কক্ষের দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় 7.84 মিটার আর বারান্দার দৈর্ঘ্য 4.84 মিটার এবং প্রস্থ 2.12 মিটার। চুন সুরকি ও ছোট আকৃতির ইট দিয়ে নির্মিত মসজিদের দেয়াল প্রায় 1.80 মিটার পুরু, যা এর দৃঢ়তা প্রকাশ করে। দেয়ালের গায়ে অসংখ্য খোপ কাটা টেরাকোটার অলঙ্করণ মসজিদের বাহ্যিক সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি করেছে। স্থাপত্য শৈলীতে মসজিদটিতে রয়েছে পাথর ও ইটের সমন্বিত ব্যবহার। নামাজ কক্ষের 4 কোণে 4টি এবং বারান্দায় 2টি কালো পাথরের মিনার রয়েছে। পূর্ব দিকে 3টি এবং উত্তর ও দক্ষিণ দিকে 1টি করে খিলানযুক্ত প্রবেশপথ দিয়ে মসজিদে প্রবেশ করা যায়। ভিতরের কেবলা দেওয়াল রয়েছে 3টি সুসজ্জিত অবতল মেহরাব, যা পাথরের তৈরি। এছাড়াও প্রতিটি দরজার নিচে পাথরের চৌকাঠ এবং পূর্ব পাশে মসজিদে ওঠার জন্য রয়েছে সিঁড়ি। ঐতিহাসিক গুরুত্ব ও নান্দনিক স্থাপত্যের কারণে সুরা মসজিদ শুধু ধর্মীয় স্থাপনা নয়, বরং এটি বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত। কাজ হচ্ছে যে 5 ওয়াক্ত আজান, 5 ওয়াক্ত নামাজ এবং মাদ্রাসা। নতুন এই তোমার মসজিদে যে দায়িত্ব আছেন সে অক্ষ হিসাবে এটা আমরা ছোট থেকে দেখে আসতেছি। এখানে নামাজ বন্দীকে পড়া হয় এবং পুকুর আছে। পুকুরের পারে কবরস্থান, মানুষ মারা গেলে মুসলমান কবর দেয়। যেটা মস্তাক করছে, ফুল বাগান সাজাচ্ছে, খুব উজ্জ্বল হয়েছে। বহু মানুষ আসে, বহু মানুষ আসে। যেখানে খোলা আসছিল আপনার 6 টাকা। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।